हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। प्लिज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब। तो आज के नतून एक भिडियो निये एलाम। कालीपी स्ट्रीटे आमी जाচ্ছি কিছু ওই বক্স নিতে পাখির জন্য। তো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। চলো ভিডিওটা ধামাকা হতে পারে। লেটস গো। সো গাইস, তো বাড়ি থেকে বের হওয়ার পর গাড়িটার একটু প্রবলেম হয়ে গেছে। গাড়িটার একটু চেনটা অনেকটা বড় হয়ে গেছিল, চেনটাকে একটু কাটতে হলো। দেখতেই পাচ্ছ মিস্ত্রি কাজ করছে, একটু পামও দিয়ে দিলাম। তারপর এদিকে দেখছো রাস্তা অনেকটাই ফাঁকা। এখন আছি এই ক্যালসিয়ামের মোড়ে। বজবজ স্টেশনে এসে আমি গাড়িটা গ্যারেজ করে নিয়ে টিকিটটা কেটে নিলাম। এরপরে স্টেশনে গিয়ে আমি ট্রেনের টিকিটটা কাটবো। অনেকটাই লাইন, তাও আমি লাইনে কভার করে টিকিটটা কেটে নিলাম। নিয়ে এবারে ট্রেনে উঠবো। আমি যাব এখন শিয়ালদা। তো দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, তো এখন বজবজ থেকে ট্রেনটা ছেড়ে দিল। আমি এখন যাচ্ছি শিয়ালদার দিকে। ট্রেনটাও ওখানেই যাবে শিয়ালদা। ফাইনালি শিয়ালদায় পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়েই আগে প্রথমে আমার বোনাইকে কল করে নিয়েছি। কল করার পর জানলাম যে 21 নম্বর প্ল্যাটফর্মে উনি নামছে। জাস্ট প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, আমার বোনাইকে দেখতে পাই না। ফাইনালি বোনাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এবারে আমি কালীপি স্ট্রিট দিকে যাব, শ্যামবাজার। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ভিউয়ার্স, তো আমার বোনাই আমার সঙ্গে চলে এসছে। উনি পার্ক সার্কাস থেকে ট্রেনে শিয়ালদায় এসছে, আর আমি বজবজ থেকে শিয়ালদায় এসেছি। তো দুজন মিলে এখান থেকে শিয়ালদা থেকে এই বাইপাস ওখান থেকে বাস ধরবো, ওই শ্যামবাজার নামবো। শ্যামবাজারে গিয়ে ওখানে চিড়িয়া মোড় নামবো, নেমে কালীপি স্ট্রিট যাব। তো দেখতে থাকো ভিডিওটা। জাস্ট শিয়ালদা স্টেশন থেকে আমরা নেমে পড়লাম। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন এটা। এই বাজারের নিচে থেকে আমি যাব। ব্রিজে আছে, ব্রিজের পাশ থেকে যে বাজারগুলো আছে মার্কেটের ভিতর থেকে যাচ্ছে দেখছো। তো ভিউয়ার্স, তো আমি এই শিয়ালদা স্টেশন ছেড়ে এখানে হেঁটে এলাম কিছুটা। রোড থেকে এই 230 নম্বর বাসে উঠলাম। এখান থেকে চিড়িয়া মোড় যাবে 230 নম্বর বাসে যেতে হবে। বাসটা ফাইনালি ছেড়ে দিয়েছে। আমরা শ্যামবাজারের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ বাইরের ভিউটা। চিড়িয়া মোড়ে এসে গিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা ভিড়। ফাইনালি বন্ধুরা আমি কালীপি স্ট্রিট ট্রেড মার্কেট এসে গেছি। দেখতে পাচ্ছ পিছনে বন্ধুরা মার্কেটের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মানুষজন কিরকম এসছে। কেউ পাখি কিনতে এসছে এবং কেউ পাখি বিক্রি করতে এসছে। আর এই দাদারা সব পাখি নিয়ে বসে আছে, যে যার স্টল লাগানো আছে। এখানে পাখি বিভিন্ন ধরনের এক্সোটিক বার্ডস পেয়ে যাবে, খালি দেশি বাদে। কেউ দেশি পাখি এখানে খুঁজতে আসবেন না, কেননা আইনত অপরাধ। দেশি পাখি এখানে বিক্রি হয় না, সব এক্সোটিক বার্ডস বিক্রি হয়। এবং এখানে পাখির সমস্ত রকম জিনিস পাওয়া যায়, খাঁচা থেকে শুরু করে সব জিনিসটা পেয়ে যাবে এখানে খুঁজলে। এখানে যে পাখিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুটিনো মম প্যারাকিট। এর দাম হচ্ছে 45,000 টাকা জোড়া। দেখতেই পাচ্ছ এর সঙ্গে সঙ্গে সানকুনুর আছে এবং এখানে সানচিক আছে, ব্লু শেডেড পাইনঅ্যাপেল আছে। এখানে মম প্যারাকিট বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবে, লরিকেট থেকে শুরু করে। দেখতে পাচ্ছ পাখির কালারগুলো অনেকটাই সুন্দর। সানকুনুর অ্যাডাল এবং সেমি অ্যাডাল বাচ্চা সব রকম পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা খাঁচা, এক খাঁচা আছে। এখানে কম দামি 300, 400 থেকে শুরু করে 5-10 হাজার টাকারও খাঁচা পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ দাদারা কিভাবে পাখি নিয়ে বসে আছে এবং পাখিগুলো ভালো মানে কোয়ালিটির পাখি। এখানে বক্স আছে, বক্সের সঙ্গে সঙ্গে খাঁচাও আছে। বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে পাখি। চেষ্টা করবে পুরো মার্কেটটা ঘুরে দেখাবার। দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় হয়েছে। এদিকে খাঁচা কিনে নিয়ে যাচ্ছে। আর রাইট সাইডে এইদিকে দেখতে পাবে কুকুর আছে। এখানে ডগ কালেকশন বিদেশি বিভিন্ন ধরনের ডগ পেয়ে যাবে। আর বাঁ সাইডে আছে পাখি। দেখতেই পাচ্ছ একজন দাদা পাখি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমরা এক গ্লাস করে ছাতু খেয়ে নিলাম, নিয়ে আবার মার্কেটের দিকে যাব। ছাতু খাওয়ার পর মার্কেটের দিকে আমরা আবার ফিরে এলাম। ফিরে আসার পরে দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় বেড়ে গিয়েছে। যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে। বিভিন্ন দূর থেকে মানুষরা এখানে কেনাকাটা করতে আসে। পেট মার্কেটে বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস পেয়ে যাবে, পাখি থেকে শুরু করে ডগ,
ক্যাট, র্যাবিট সব জিনিসটা এখানে পেয়ে যাবে, খাবার থেকেও শুরু করে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সিল্কি মুরগি, এগুলো হচ্ছে 2200 টাকা জোড়া। দেখতেই পাচ্ছ সিল্কি মুরগি আছে, বিভিন্ন ধরনের মুরগি এখানে পাওয়া যায়, চাইনা, দেশি। এবার আমি নিয়ে যাচ্ছি এদিকে অ্যাকোরিয়াম মার্কেটের দিকে। এদিকে বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম পেয়ে যাবে, এখানে মাছের যাবতীয় জিনিস পেয়ে যাবে, মোটর থেকে শুরু করে পাথর ইত্যাদি সাজাবার যত রকমের জিনিস আছে, যেগুলো রঙিন মাছের। দেখতে পাচ্ছ অনেকে মাছ কিনে নিয়ে হাতে করে যাচ্ছে, প্যাকেটে অক্সিজেন দিয়ে দিয়েছে। এখানে বড় বড় অ্যাকোরিয়ামের পাথর পাওয়া যাচ্ছে, গাছ পাওয়া যাচ্ছে। বন্ধুরা এখান থেকে তোমরা খুবই কম দামে পেয়ে যাবে, গালিপি স্ট্রিট পেট মার্কেটে এসে তোমরা কিনতে পারো। দেখতে পাচ্ছ সকল দোকান দিয়েছে, ভালো বিক্রি ও হচ্ছে, মোটামুটি বাইরে থেকে লোক এসে এখানে কিনে নিয়ে যায়। দেখতে পাচ্ছ যত রকমের বিদেশি মাছ আছে, এই মাছগুলো এখানে পাওয়া যায় ছোট থেকে বড়। দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের দোকানে অনেকটা ভিড়, অনেক রকমের মাছ পাওয়া যায় ছোট থেকে বড়, বিভিন্ন ধরনের মাছ। দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে মাছের জন্য কাস্টমার লেগে আছে। দেখতেই পাচ্ছ মাছগুলো কীরকম প্যাকেটে সাজিয়ে রেখেছে, সিঙ্গেল, 2 পিস, জোড়া সব রকম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু ফুলের গাছ, এখান থেকে আমার বোনাই একটা ফুলের গাছ নিল। এটা হচ্ছে বেলফুল যেটাকে বলা হয়, খুবই সুন্দর। গাছটা নিয়ে নিল আমার বোনাই, এটা 20 টাকা করে পিস নিল, দুটো নিয়েছে। এবারে আমরা মাছের দিকে আবার ফিরে এলাম। দেখতেই পাচ্ছ মাছ দোকানে কতটাই ভিড়, রঙিন মাছ দোকানে অনেক প্যাকেট ঝুলছে, এখানে বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে, যত বেলা হচ্ছে আরও ভিড় বাড়ছে। অনেক দূর থেকে এখানে মানুষ কিনতে আসে মাছ, পাখি ইত্যাদি। এখানে দেখতে পাচ্ছ কেঁচো পাওয়া যাচ্ছে মাছের জন্য, মাছকে খাবার দেওয়ার জন্য। এগুলো বেটার দানার থেকে, আগে প্রথম এইগুলোই পাওয়া যেত। এবারে আমরা পাখির দোকানে এলাম। পাখির দোকানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মেডিসিন এখানে পাওয়া যাচ্ছে এবং হ্যান্ড ফিডিং ফর্মুলা। এবারে আমরা বক্স দেখছি, বক্সটা নেবো। বক্সটা হচ্ছে পাখির জন্য, আমার সানকনুর পাখি যে আছে ওর জন্য ব্রিডিং বক্স দুটো নেবো, এবং ওর জন্য কিছু সিড মিক্স, যেটা মানে সূর্য দানা এবং বাদাম দিয়ে সব সিড মিক্স আছে, এই মিক্সগুলো আমি নেবো। আর কিছু মানে এমনি দানা নেবো, সানফ্লাওয়ার, এগুলো মিক্স করে নেবো খাওয়ার জন্য পাখির। দেখতে পাচ্ছ এগুলো দাম দর করে নিলাম। নেবার পরে বক্স আমাকে আর একটা বার করে দিল, দুটো বক্স নিলাম। নিয়ে এনার কাছ থেকে একটা বস্তা এবং আমি ব্যাগ দুটো নিয়েছিলাম, ব্যাগে করে এগুলো নিলাম প্যাকিং করে। দেখতে পাচ্ছ বক্সগুলো মোটামুটি খুবই ভালো, স্ট্যান্ডার্ড বক্স। এগুলো আমার থেকে নিল 650 টাকা করে, অন্য জায়গায় আছে 850, 1150। কোয়ালিটি হিসেবে এগুলো এমনিতেই 750 থেকে 850 টাকায় বিক্রি হয়। আমি প্রত্যেকবার এই ভাইয়ের দোকান থেকেই সব জিনিসটা নিয়ে যাই, কেননা এনার কাছ থেকে নিলে একটু কমের মধ্যে পেয়ে যায়। সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গুছোবার পর আমরা প্যাকিং করে নিয়ে আমরা বাসে উঠে আবার বাড়ির দিকে যাব। দেখতে পাচ্ছ দানাগুলো, দেখতে পাচ্ছ সব জিনিসটা দানা এখানে পাওয়া যায়। মার্কেটটা দেখে নাও খালি হয়ে গেছে, প্রায় অনেকটা খালি হয়ে গেছে। মার্কেটে লোকজন একটু কমে গেছে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, ওই কারণে 2:30, 3টে বাজে। চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমরা কিছুটা হেঁটে আসার পরে এবারে বাসের জন্য অপেক্ষা করছি, এখনও বাস আসছে না। বাসে এগুলো নেবো, বাসে এগুলো নিলে ভাড়া একটা নেয়। দেখতে পাচ্ছ এখনও বাস আসছে না, ওয়েট। বন্ধুরা আমি এর মধ্যে ভিডিও বানাতে পারিনি, আমি ফাইনালি চড়িয়ালে চলে এসেছি। বজবজ থেকে ওখানে গাড়ি নিলাম, গাড়ি নেওয়ার পর চড়িয়ালে আসার পরে এখানে আমি কেকের দোকানে ঢুকলাম। কিছু কেক নেবো, কেকটা হচ্ছে আমার ছেলের জন্য। এখানে কিছু ভালো ফ্লেভারের আমি কেক নিয়ে নেবো আমার ছেলের জন্য, যথেষ্ট আমার ছেলে ভালোবাসে কেক খেতে, ওই কারণে কেকের দোকানে আমি ঢুকলাম। এখানে দেখছি এখন পছন্দ মতো কেক কিছু নিয়ে আমি বাড়ির দিকে যাব। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে কেক পাওয়া যায়, অনেকটা ফ্লেভারের মধ্যে ভালো সুন্দর সুন্দর কেক পাওয়া যায়, এবং চকলেট সব জিনিসটাই পাওয়া যায় এখানে। চলো ভিডিওটা দেখতে থাকো।
যেসব কেকগুলো আমার পছন্দ হলো সেই কেকগুলোকে নিয়ে প্যাকিং করে দিচ্ছে একজন ভাই, যে দোকানদারে থাকে স্টাফ। সেই স্টাফ ভাইকে বললাম এই কেক দাও, তো উনি ভালোভাবে আমাকে প্যাকিং করে দিল। দেখতে পাচ্ছ কেকগুলো গুছিয়ে দিয়েছে, এবারে বক্সে প্যাকিং করে দেবে। কেকটা নেওয়ার পর আমি আবার গাড়ি স্টার্ট করে বাড়ির দিকে গেলাম। দেখতে পাচ্ছ আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।